আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ক্যালকুলাস 2 পেইড কোর্স সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা আজকে একটা অধ্যায় মানে চ্যাপ্টার 2 এর এ শুরু করব। আমাদের চ্যাপ্টার 2 এর এ ছিল যে সক্রিয় এবং কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের বক্রতা নির্ণয়। আজকের ক্লাসে আমরা দেখব হলো আমাদের এখানে বলা আছে কি যে আমাদের প্রশ্নে বলা আছে y সমান f of x বক্ররেখার pxy বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমাদের একটা বক্ররেখার আকার হবে y ইকুয়াল f of x। এই বক্ররেখার আমাদের pxy বিন্দুতে আমাদের কি আছে এখানে pxy বিন্দুতে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে বলা আছে কি y সমান f of x বক্ররেখার পি এক্স ওয়াই বিন্দুতে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে। আসলে আমরা এখন এই প্রশ্নটার সমাধান দেখব। এই প্রশ্নটার কেন্দ্র নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়ের যতগুলো গাণিতিক অঙ্কগুলো আছে সেই গাণিতিক অঙ্কগুলোর মধ্যে 90% অঙ্কই কিন্তু আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয়। আপনাদের একটা বক্ররেখার সমীকরণ দিবে, দিয়ে বলবে এই বক্ররেখার 1,2 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো, এরকম কিছু বলবে। তাহলে আমরা প্রথমে আমরা ধরি নেব যে আমরা প্রথমে লিখব কি যে মনে করি আমরা কি মনে করি যে y সমান ফাংশন অফ x বক্ররেখার উপর, তো বক্ররেখার উপর pxy বিন্দুতে px, y বিন্দুতে, তো বিন্দুতে আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র হবে কি আমাদের সি আলফা কমা বিটা। তাহলে আমরা এই যে এইটা নিলাম আমরা ও এক্স অক্ষ, আর এইটা নিলাম আমরা আছে ও ওয়াই অক্ষ। আর আমাদের এই যে এইটা মনে করেন আমাদের একটা আছে বক্ররেখা। এই বক্ররেখা আমাদের কি এইটা একটা বক্ররেখা। এই বক্ররেখার উপর এই যে এইটা একটা বিন্দু, এই বিন্দুটার নাম আছে কি আমাদের পি এক্স ওয়াই। তাহলে পি এক্স ওয়াই বিন্দুতে আমাদের বক্রতার কেন্দ্র হলো এইটা যে সি এফ আলফা কমা বিটা। তাহলে আমরা কি করলাম যে আমরা এই যে এইটা আমরা একটা বক্ররেখা কল্পনা করলাম। এই বক্ররেখার উপর আমাদের পি এক্স ওয়াই হচ্ছে একটা বিন্দু, যে বিন্দুতে আমাদের এই যে এইটা আছে বক্রতার কেন্দ্র সি অফ আলফা কমা বিটা আমরা এটা ধরে নিলাম। এখন এই যে আলফা কমা বিটা আমরা ধরে নিলাম। এখন আমরা যদি এই সি বিন্দু থেকে এইটা যদি আমরা যোগ করি, তাহলে এই যে এইটুক যেটা পাইলাম এইটুক হবে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র সি হইতে পি বিন্দু দূরত্বই হবে কি আমাদের কি কেন্দ্র সি হতে। তাহলে এখন আমরা সেটা লিখব যে তাহলে আমাদের কেন্দ্র কি ছিল সি। কেন্দ্র সি হইতে পি বিন্দুর দূরত্ব, তাহলে কেন্দ্র সি হতে পি বিন্দুর দূরত্বটাই কিন্তু হবে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমাদের দেখেন এই যে সি বিন্দু যেটা ছিল, এই সি বিন্দু থেকে আমাদের পি বিন্দু এই টোটালটা দূরত্বই হবে কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধকে আমরা এই যে রো আকারে লিখলাম। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো যে অর্থাৎ এই যে পি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে কি পিসি ইকুয়াল কি রো মানে হচ্ছে কি আমাদের এখানে বক্রতার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে দেখেন আমাদের পি বিন্দু কি ছিল, পি বিন্দু ছিল আমাদের এক্স কমা ওয়াই, আর কিউ বিন্দু পি আর সি বিন্দু ছিল আমাদের কি আলফা, আর এটা হচ্ছে বিটা। তাহলে এখন এই যে এইটা আছে পি বিন্দু আর ধরেন এইটা আছে সি বিন্দু। এই পি থেকে সি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্বটা আমরা কিন্তু জানি। এই যে এই বিন্দু থেকেই এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হবে কি এই যে পিসি ইকুয়াল আমরা এটা কি জানি, আমরা অনেকেই জানি বর্গমূল। তাহলে এই সূত্রটা আমরা এখন এইখানে লিখবো তাহলে এই যে পিসি, তাহলে বর্গমূল আমরা জানি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। তাহলে এখানে আমাদের কি হবে এক্স মাইনাস এক্স টু স্কোয়ার। তাহলে হবে এক্স টু বলতে এখানে কত দেখেন এক্স টু বলতে কিন্তু আলফা। তাহলে আমরা এইটাকে ধরি এক্স ওয়ান, এইটাকে ধরি ওয়াই ওয়ান, আবার এইটাকে ধরি এক্স টু, এইটাকে ধরি ওয়াই টু। তাহলে এখন এই পি বিন্দু থেকে এই বিন্দুর যদি আমরা দূরত্বটা বের করি, তাহলে দূরত্বের সূত্র হবে কি আমাদের এক্স ওয়ান মাইনাস এক্স টু তার উপর স্কোয়ার
তাহলে এখানে হবে এক্স মাইনাস, এই যে বিন্দু আছে এক্স মাইনাস আলফা, মানে ভুজদ্বয়ের অন্তর প্লাস কটিদ্বয়ের অন্তরের বর্গের যোগফল। তাহলে এক্স মাইনাস এইখানে হবে আলফা, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস, এরপর কোটি আছে এখানে কি ওয়াই মাইনাস, এখানে আছে কত বি, তাহলে ওয়াই মাইনাস বিটা তার উপর স্কোয়ার। তাহলে এইটা ইকুয়াল কত, এইটা ইকুয়াল হচ্ছে কিন্তু আমাদের রো, রো মানে হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। বাহ! তাহলে এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমাদের বর্গমূলটা উঠে যাবে। তাহলে এখানে হবে কি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল রো স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে এইটাকে আচ্ছা, এইটাকে আমরা এখন ১ নাম্বার সমীকরণ না দেই, এরপরে আমরা এখানে একটু ইয়া করব। সমান। আচ্ছা, আমরা কিন্তু পূর্বের ক্লাসে বক্রতার ব্যাসার্ধ বের করার সূত্র আমরা জানছিলাম। তাহলে বক্রতার ব্যাসার্ধ রো বের করার সূত্র কি 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু। এইটা কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধ রো বের করার সূত্র ছিল। এখন এইটার উপরে কি আছে, এখানে কিন্তু আমাদের স্কোয়ার আছে, তাহলে আমাদের এই যে পুরাটার উপরে আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে কি হইলাম, আমরা এখানে বক্রতার ব্যাসার্ধ রো, এই যে বক্রতার ব্যাসার্ধ রো বের করার সূত্র আমরা আগে কি পূর্বের ক্লাসে কি দেখেছিলাম, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত, এখানে আসবে এই যে 3/2 বাই ওয়াই টু, এই সূত্রটা আমরা এখানে লিখলাম। এখন আমরা এখানে কি করব, বা আর বাম পাশে আমাদের যেটা থাকবে সেটা ঠিক রাখবো আমরা, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল, তাহলে এইটার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার যদি আমরা করি তাহলে দেখেন এইখানে আমার পাওয়ারটা আছে কি, পাওয়ারটা আছে 3/2, তারে পাওয়ার মনে করেন স্কোয়ার আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, এর উপরে পাওয়ার তার উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, এর পাওয়ার 3/2 গুণন 2 হবে। তাহলে আমাদের এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে হলো এখানে কি এ, আর এখানে কিউব আছে আমাদের, এখানে কিউব দেব। তাহলে আমাদের এইখান থেকে কি থাকবে যে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার কিউব, আর নিচে থাকবে আমাদের কি ওয়াই টু স্কোয়ার। তাহলে আমরা এখানে স্কোয়ার বর্গ করলাম, তাহলে বর্গ করে আমরা কি পাইলাম, বর্গ করে পাইলাম হলো আমরা 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই ওয়ান, তার পাওয়ার হচ্ছে কত কিউব বাই ওয়াই টু স্কোয়ার। তাহলে এইটা যে পাইলাম এইটাকে আমরা এখন ১ নাম্বার সমীকরণ দিলাম, এইটাকে কি আমরা এখন ১ নাম্বার সমীকরণ দিলাম। এখন এখন আমাদের এই যে পি এক্স ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, বিন্দুতে, তাহলে আমাদের পি এক্স ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে, পি এক্স ওয়াই বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ হবে হচ্ছে যে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল 0। তাহলে এইটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ হবে কি, এটা হবে অক্ষের এক্স, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল 0। তাহলে এই অভিলম্বের সমীকরণটা আপনারা হলো এটা মুখস্থ করে নেবেন, এইটা আপনারা মুখস্থ করে নেবেন। অভিলম্বের সমীকরণ হবে এইটা, এই অভিলম্বের সমীকরণটা আমাদের বক্রতার কেন্দ্রটা অভিলম্বের উপর অবস্থিত। বক্রতার কেন্দ্র কি, এই অভিলম্ব যে রেখা ছিল, দেখেন এই বক্রতার কেন্দ্র, এই যে আমাদের বক্রতার কেন্দ্র ছিল এই যে আলফা আর বিটা, দেখেন আমাদের এইটা ছিল বক্রতার, এই যে দেখেন এইটা ছিল আমাদের বক্রতা, এইটা ছিল এই যে অভিলম্ব হচ্ছে আমাদের এইটা, এই অভিলম্বটা বক্রতার কেন্দ্রের উপর অবস্থিত। তাহলে এইটা ছিল আমাদের কি, যে কেন্দ্র আলফা বিটা, আর একটা হলো বিন্দু ছিল আমাদের পি এক্স ওয়াই বিন্দু, এই বিন্দু থেকে এটার অভিলম্বের দূরত্বের সমীকরণ হবে কি আমাদের ওইটা, যে ওয়াই এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল 0। এখন আমরা হচ্ছে এইখানে লিখব যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা অভিলম্বের উপর অবস্থিত, অভিলম্বের উপর
অবস্থিত। তাহলে আমরা এখানে লিখলাম যে আমাদের বক্রতার কেন্দ্রটা কিসের উপর অবস্থিত? অভিলম্বের উপর অবস্থিত। তাহলে অভিলম্বের উপর যদি অবস্থিত হয়, তাহলে আমাদের এই সমীকরণের x এবং y কে আমরা আলফা আর বিটা দ্বারা সিদ্ধ করব। তাহলে কি হবে? এই আলফাটা হয়ে যাবে আমাদের ক্যাপিটাল X, এই বিটাটা হয়ে যাবে কি আমাদের ক্যাপিটাল Y। তাহলে এখন যদি আমরা সিদ্ধ করি, তাহলে এখানে কি আছে x মাইনাস x, তাহলে xটা হয়ে যাবে কি আমাদের আলফা। তাহলে এটা হবে আমাদের আলফা মাইনাস x প্লাস এই ওয়াইটা হয়ে যাবে আমাদের বিটা, বিটা মাইনাস ওয়াই ইন্টু y1। এইটা ইকুয়াল কত? এইটা ইকুয়াল হবে আমাদের, এটা ইকুয়াল হবে আমাদের 0। তাহলে এইখান থেকে আমরা একটা মান বের করে নিব। এইখান থেকে আমরা আছে আলফা মাইনাস এক্স এর মানটা বের করব। তাহলে আলফা মাইনাস এক্স ইকুয়াল, আলফা মাইনাস এক্স ইকুয়াল, তাহলে কি হবে 0 বিয়োগ আমাদের এই যে এই অংশটা পক্ষান্তর করে দিলে আমাদের কি হবে যে বিটা মাইনাস ওয়াই ইন্টু y1। তাহলে এইটা হবে কি বিটা মাইনাস ওয়াই ইন্টু y1। এইটাকে আমরা হচ্ছে 2 নাম্বার দিব। আমরা এখন আলফা মাইনাস এক্স এর মান আমাদের 1 নাম্বার সমীকরণে আমরা বসাই দিব। তাহলে আমাদের দেখেন আমাদের এইখানে আছে যে আলফা মাইনাস এক্স, আর এখানে আছে আমাদের হচ্ছে কি এক্স মাইনাস আলফা তার উপর স্কোয়ার। মানে আমরা যদি এইখান থেকে মাইনাসটা কমন নেই, এই যে মাইনাস কমন নিলে আমাদের এখানে হবে কি আলফা মাইনাস এক্স তার উপর আলফা মাইনাস এক্স এটার উপর স্কোয়ার হবে, আর এইখানে পুরোটার উপরে স্কোয়ার হবে। তাহলে আমরা যদি এখানে মাইনাস চিহ্ন কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে হবে আলফা মাইনাস এক্স তার উপরে স্কোয়ার। এখন আমরা যদি মাইনাসের উপর বর্গ করি, তাহলে আমাদের চিহ্ন হবে কি প্লাস, আর এখানে হবে কি আলফা মাইনাস এক্স, এটা হবে কি আলফা মাইনাস এক্স হবে। তাহলে আমরা এখন এই যে মাইনাস চিহ্ন কমন নিয়ে আমরা এটাকে এইভাবে লিখবো যে আলফা মাইনাস এক্স তার উপরে স্কোয়ার প্লাস, এরপর এখানে আছে আমাদের কি ওয়াই মাইনাস বিটা তার উপরে স্কোয়ার ইকুয়াল, আর এখানে ডান পাশে আমাদের 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার কিউব বাই y2 স্কোয়ার ইকুয়াল। তাহলে আমাদের আলফা মাইনাস এক্স এর মান আমাদের কত? এই যে আলফা মাইনাস এক্স এর মান হচ্ছে এইটা, আমরা এখন সেটা বসাই দেব। তাহলে মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু y1 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল, এইটা হবে কত আমাদের 1 প্লাস y1 স্কোয়ার, তারপর হবে কিউব, আর আমাদের নিচে থাকবে হচ্ছে y2 স্কোয়ার। বাহ, তাহলে এখন আমাদের এই অংশটার উপরে আমরা যদি বর্গ করি, এইটার উপরে আমাদের বর্গ করলে কি হবে? বর্গ করলে হবে আমাদের বিটা মাইনাস ওয়াই তারপরে স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর উপরে স্কোয়ার ইকুয়াল, এখানে আসবে হচ্ছে আমাদের 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার কিউব বাই y2 স্কোয়ার। তাহলে আমরা যদি এইটাকে যদি আমরা এইটার মতন করি, তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে বিটা মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার প্লাস, এখানেও আমরা মাইনাস চিহ্নটা কমন নিয়ে বর্গ করে দিলে হবে বিটা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে আছে হলো আমাদের 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস y1 স্কোয়ার তার পাওয়ার আছে কিউব বাই y2 স্কোয়ার ইকুয়াল। এখন আমরা হচ্ছে এইখান থেকে বিটা মাইনাস ওয়াইকে কমন নেব, এই যে বিটা মাইনাস ওয়াই, এখানে বিটা মাইনাস ওয়াই, তাহলে এটা কমন নেই, তাহলে বিটা মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখানে আমাদের থাকবে হলো y1 স্কোয়ার প্লাস এখানে থাকবে হলো 1 ইকুয়াল, তাহলে এখানে আছে আমাদের 1 প্লাস y1 স্কোয়ার তার পাওয়ার হবে কিউব, নিচে থাকবে হলো আমাদের y1 স্কোয়ার। বা এখন আমাদের এইখানে 1 প্লাস y1 স্কোয়ার এখানে আছে একটা, আর এখানে আছে আমাদের হচ্ছে 3টা, তাহলে একটার থেকে আমরা 3টা যদি কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে কি থাকবে যে বিটা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, আমাদের এখানে থাকবে হচ্ছে যে 1 প্লাস y1 স্কোয়ার তার উপরে স্কোয়ার বাই, এখানে থাকবে হচ্ছে আমাদের কি y2 স্কোয়ার। তাহলে আমাদের এইখানে কিন্তু 1 প্লাস y1 স্কোয়ার আছে 3টা, আমাদের এখানে আছে একটা, তাহলে আমরা এইখানকার এই যে এইটা আর এখানে ছিল 3টার মধ্যে একটা কাটিয়ে আমরা 2টা পাইলাম। এখন আমরা এই অংশটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি যে স্কোয়ারটাকে যদি আমরা আলাদা করে দেই, তাহলে আমাদের হবে 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, এইটা পুরাটার উপরে আমরা স্কোয়ার দিলাম। তাহলে আমরা উপরে যে এই স্কোয়ারটা ছিল এই যে এইটাকে আমরা আলাদা করি, এভাবে লিখলাম। এখন আমরা কি করতে পারি? এখন আমাদের দেখেন এখানে আছে পাওয়ার 2, এখানে আছে পাওয়ার 2, তাহলে আমরা উভয় পক্ষ থেকে আমরা পাওয়ার 2 যদি বাদ দেই, তাহলে আমাদের কি থাকবে বিটা মাইনাস ওয়াই ইকুয়াল 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। বা এখন আমরা ওয়াইটাকে যদি ওয়াই বাম পাশে মাইনাস আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে প্লাস, তাহলে বিটা সমান ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2
তাহলে এইটা আমরা কি পেলাম? বিটা। এটা কিন্তু আমাদের বক্রতার কেন্দ্র ছিল আলফা বিটা। এই বক্রতার কেন্দ্রের আলফা বিটার মধ্যে আমরা এই যে বিটার মানটা বের করলাম। আমরা কি এই বিটার মানটা আমরা পাইলাম। এখন আমরা কি করব? এখন আমাদের হচ্ছে এই বিটার মানটা আমরা এখন আবার 2 নম্বরে বসাবো। যে বিটা এর মান আমরা কি করব? 2 এ বসাই। তাহলে আমরা কিন্তু বিটার মানটা পাইলাম। এখন আমরা যদি 2 এ বসাই তাহলে আমরা কিন্তু আলফার মান পাবো। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ কি ছিল? 2 নম্বর সমীকরণ ছিল এটা আলফা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস বিটা মাইনাস ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এইটা কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। এখন আমরা এখানে মান বসাবো কার? বিটার মান। এই যে বিটা। তাহলে এই বিটার মানটা আমাদের এই যে এইটা আমরা এখন এখানে বসাবো। থাকবে হলো আমাদের সামনে মাইনাস, আর বিটার মান আছে আমাদের ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু মাইনাস এখানে ওয়াই আছে আমরা ওয়াই লিখবো ইন্টু এখানে আছে আমাদের কি ওয়াই ওয়ান, বা আলফা মাইনাস এক্স ইকুয়াল। তাহলে আমাদের এখানে থাকবে মাইনাস, আর আমাদের এখানে এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকবে? 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, আর এর সাথে গুণ থাকবে হচ্ছে আমাদের কি ওয়াই ওয়ান, বা তাহলে এখন আমরা এখান থেকে যদি আমাদের এই যে মাইনাস এক্স যেই ছিল, মাইনাস এক্সকে আমরা পক্ষান্তর করে দিই, তাহলে আলফা সমান এই যে মাইনাস এই ডান পাশে আসি এক্স প্লাস হলো এক্স মাইনাস, এখানে আছে আমাদের থাকবে কি ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে এইটা হবে আমাদের কি আলফা। তাহলে আমরা এখানে কি করলাম? এই মাইনাস এক্সকে পক্ষান্তর করে দিলে এর সামনে প্লাস এক্স হইলো, এর সামনে কি প্লাস হইলো, আর এখানে যে মাইনাস ছিল এই যে আমরা এখানে মাইনাস দিলাম, আর ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তা এইটা হবে কি আমাদের আলফা। তাহলে বক্রতার কেন্দ্র আলফা বের করার সূত্র হবে কি এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এখন আমরা লিখে দেব অতএব কেন্দ্র কেন্দ্র হবে আমাদের কি আলফা আর বিটা, আলফা বিটা সমান। তাহলে আলফা বের করার সূত্র হবে আমাদের কি এই যে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এইটা হবে আমাদের কি, এইটা হচ্ছে যে আমাদের আলফা বের করার সূত্র। তাহলে আলফা বের করার সূত্র হবে আমাদের কি তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। আর বিটা বের করার সূত্র হবে কি? বিটা বের করার সূত্র হবে আমাদের ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে এইটা হলো আমাদের কি বক্রতার কেন্দ্র। তাহলে আপনাদের এইখানে হচ্ছে এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র আলফা বিটা, আর আমাদের একটা বক্ররেখার বিন্দু থাকবে পি এক্স ওয়াই, বিন্দু থাকবে কি পি এক্স ওয়াই। এই পি এক্স ওয়াই বিন্দুতে আমাদের বক্রতার কেন্দ্র বের করতে হবে। তাহলে কেন্দ্র বের করার সময় আমরা খুব ভালোভাবে মনে রাখবো, যখন আমরা এখানে বক্রতার কেন্দ্র এই যে আলফা লিখবো, এই যে আলফা আলফা লিখার সময় আমাদের এক্স লিখবো, এখানে এক্স দিব, এরপর এখানে আসবে হলো ওয়াই। আর যখন আমাদের বিটা বের করব তখন এখানে লিখবো ওয়াই, এখানে লিখবো হলো প্লাস, এখানে লিখবো প্লাস, যখন এক্স লিখবো তখন এইখানে এক্স দিব, এক্স এর পরে মাইনাস হবে, আর যখন আমরা বিটা বের করব তখন ওয়াই এর পরে এখানে প্লাস দিব, আর এখানে আছে ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। আর যখন আমরা হচ্ছে আলফা বের করব তখন এখানে ওয়াই ওয়ান থাকবে, আর যখন এখানে বিটা বের করব তখন এই ওয়াই ওয়ানটা বাদ দিয়ে লিখবো 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। আপনাদের এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে, এই সূত্রটা আপনাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে যে বক্রতার কেন্দ্র আলফা আলফা বিটা বের করার সূত্র কি এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, আর বিটার সমান ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। যেখানে যেখানে আমাদের ওয়াই ওয়ান কী হবে? ওয়াই ওয়ান হবে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করিয়া আমরা এই বিন্দু দ্বারা সিদ্ধ করব, আর ওয়াই টু হবে কি আবার এক্সের সাপেক্ষে, ওয়াই টু হবে কি এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে এই এক্স ওয়াই বিন্দু দ্বারা এই ওয়াই টু সিদ্ধ হবে। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।